নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। রাধে রাধে। জয় শ্রীরাম। সনাতন ধর্মের জয়, হিন্দু ধর্মের জয়। সমস্ত ইউটিউব দর্শক বন্ধুকে জানাই তারাধামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আগামীকাল শিব চতুর্দশী এবং তারপরের দিন অমাবস্যা, আগাম শুভেচ্ছা। তো আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেটা করছিলাম যে নবমে কেতু, একটা ভিডিও একটু সামান্য বাকি আছে, সেটা কমপ্লিট করার জন্য আজকে প্রোগ্রামটা করছি। নবমে কেতু মানে হচ্ছে আপনার ধর্মের ঘর। তাহলে কেতু যেখানে থাকে সেখান থেকে কী করে, ডিটাচ করে, আইসোলেশন করে এবং আপনাকে বিরক্তি দেয়। তাহলে চিন্তা করুন, নবমে কেতু স্পিরিচুয়াল প্ল্যানেট, সে নবমে বসে আছে, ধর্মের ঘরে বসে আছে, ভাগ্যের ঘরে বসে আছে। অনেকে দেখবেন খুব তাড়াতাড়ি রাইজ করে, অনেকে দেখবেন খেটেও সারাদিনে রাইজ করতে পারছে না। তাহলে নিশ্চয়ই দেখতে হবে কেতুর অশুভ প্রভাব বা শুভ প্রভাব। কেতু আপনার ছকে কী পজিশনে আছে, যোগকারক গ্রহ না যোগকারক গ্রহ নয়। কেতু যদি যোগকারক গ্রহ হয়, এই নবমের শুক্র আধ্যাত্মিক লাইনে, অকাল সায়েন্স লাইনে এবং যে লাইনেই থাকুক কেন, তার পরাক্রমভাবে তৃতীয় রাহুদেব বসে আছে। তাহলে নবমের শুক্র কী করবে, আপনাকে ধর্ম থেকে ডিটাচ করে দেবে। যাদেরই নবমে যাদেরই কেতু আছে, কেতুদেব আছে, দেখবেন ধর্মের প্রতি তারা খুব একটা ওই পুজো করতে হয়, করবো, ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে যেতে হয়, বলবো। তা আজকে যখন নবমে কেতু নিয়ে আলোচনা করছি, তাহলে নবমে কেতু মানে আমার কোনো একটি গ্রহ, যে কোনো একটি আধ্যাত্মিক গ্রহ আমার নবম স্থানে বসে আছে। আধ্যাত্মিক গ্রহ চন্দ্র, আধ্যাত্মিক গ্রহ মঙ্গল, আধ্যাত্মিক গ্রহ রবি, আধ্যাত্মিক গ্রহ শুক্র হতে পারে, আধ্যাত্মিক গ্রহ বৃহস্পতিবার, বাট আমার নবম হাউসে কোনো না কোনো একটি আধ্যাত্মিক গ্রহ বসে আছে। যার ফলে আমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে একটু ধর্ম নিয়ে আলোচনা আমার সবসময় থাকে। ধর্ম কী জিনিস, ধর্ম খায় না মাথায় দেয়, এটা প্রথমে বুঝতে হবে। ভগবানকে, ভগবান মানে হচ্ছে যার মধ্যে সব কিছু ধারণ করার ক্ষমতা রাখতে পারেন, তিনি ভগবান। ভগবান কিন্তু এক, দেবতা 33 কোটি। ভগবান এক, অবিশ্বর, সাকার, আকার, নিরাকার, তার কোনো রূপ নেই, তার কোনো আকার নেই, অস্তিত্ব আছে কিন্তু আমরা বুঝতে পারি না। কেউ বলে আমি ভগবানের দর্শন পেলাম না, ভগবান আমায় কৃপা করে না, ভগবান পাষাণ, ভগবান কানা কানি, যে যা পারে ভগবানকে বলে যায়। ভগবানের তো কোনো আকার নেই, সাকার নেই, সে শুনবে কোত্থেকে, সে তো নিরাকার। দেবতা দেবী প্রচুর, ভগবান শিব, ভগবান রামকৃষ্ণ হতে পারে, ভগবান রাম হতে পারে, ভগবান হনুমানজি হতে পারে, ভগবান ব্রহ্মা হতে পারে, ভগবান বিষ্ণু হতে পারে, কিন্তু দেবতা অনেক, শক্তি ওই একটাই। ওই যে পাওয়ার, অ্যাটমিক পাওয়ার যে শক্তি, সেটা একটাই, দেবতা অনেক। তাহলে আপনারা জীবনে যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন, নবম স্থানে ভাগ্যস্থানে যখন দেখছেন ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, বা আপনি আরেকটা কোনো বিয়ে করবেন, বা আরেকটা কোনো ব্যবসা করবেন, বা জীবনে কোনো বড় সিদ্ধান্ত যখন আপনারা নিতে যাবেন, তখন আপনাদেরকে নবম হাউসের সহযোগিতা নিতে হবে। নবমের 3টে দৃষ্টি কোথায় পড়ছে, নবমের 3টে দৃষ্টি পড়ছে লগ্ন, তৃতীয় এবং পঞ্চম। তাহলে আপনাকে আগের জন্মে এই নবম ঘরের পেন্ডিং কর্মটা আপনি করেননি, যদি না করে থাকেন তাহলে এই জন্মে কমপ্লিট করুন। যদি করেননি তার ফল কী হবে, তাহলে আপনাকে এই জন্মে ধার্মিক হতে হবে, পিতার প্রতি দায়িত্ব নিতে হবে এবং ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ধর্মস্থানে যেতে হবে। আর যদি করে এসে থাকেন আগের জন্মে, সেটা কমপ্লিট করেছেন, তাহলে এই জন্মে আপনার ধর্মের প্রতিও কোনো ইন্টারেস্ট থাকবে না, পিতামাতার প্রতি কোনো দায়িত্ব থাকবে না, নিজের জীবনটা একটা কোনো কারণে চলে গেলেই হবে। লগ্নে দৃষ্টি দিচ্ছে, লগ্নে রাহুদেব বসে আছেন, তৃতীয় দৃষ্টি দিচ্ছে পরাক্রমভাবে কেতুদেব, সেখানে যে কোনো একটা ঘর হতে পারে, এবং পঞ্চমী দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ঘর। পঞ্চম ঘর কী, পঞ্চম ঘর হচ্ছে আপনার ফেম, নাম, যশ, খ্যাতি, পারাদ্য, উচ্চশিক্ষা, সন্তান, প্রেমে ব্রেকআপ, পায়খানা, জেলখানা, ডাক্তারখানা, প্রেমখানা, সব পঞ্চমে অনেকগুলো সুর আছে পঞ্চমে, আড্ডি বর্মনে। তো ভগবান এক। আপনারা যদি মনে করেন যে আমি ভগবানের দর্শন পাচ্ছি না, আমি সিদ্ধান্ত নেব, তার জন্য জ্যোতিষের কাছে যেতে হবে না। আপনাদের আগে একটা সূত্র বলি, যাদের নবমে কেতু আছে, যদি রাহুদেব থাকতো তাহলে বারবার লালায়িত করতো ধর্মের প্রতি। যাদের নবমে রাহুদেব আছে তারা ধর্মস্থানে যেতে চায়, ধার্মিক হতে চায়, ধার্মিক হওয়ার চেষ্টা করে, ছলনার মাধ্যমে তারা ছলিত হয়ে যায়, অন্য পথে চলে যায়। কিন্তু কেতুদেব নবমে থাকলে, যদি পজিটিভ কেতু থাকে, তবেই সে ধর্মস্থানে যেতে পারবে, ধার্মিক হতে পারবে, বড় ধর্মগুরু হতে পারে, কথাবাচক হতে পারবে, কিন্তু না হলে ধর্মের প্রতি তার ইন্টারেস্ট থাকবে না। তার থার্ড হাউসে পরাক্রম ভাবের প্রতি তার ইন্টারেস্ট বেশি থাকবে। ব্রহ্ম মুহূর্ত, সকালবেলা ঠিক 4:45 উঠবেন, 3:45 থেকে 3:50 ঘুম থেকে উঠবেন, বিছানাতেই বসে থাকবেন, পাটা ধুয়ে আসবেন, চোখে জল দিয়ে ঘুমটা কাটিয়ে আসবেন।
আর ঠিক 4:25 বা 4:30 ম্যাক্সিমাম কাক যেন না ডাকে, সে আপনার জানলা বন্ধ থাক যাই থাক, আপনি স্বামীর সাথে বা স্ত্রী হলে স্ত্রীর সাথে, স্বামী হলে স্ত্রীর সাথে সেই কটা দিন যখন আপনার খুব কঠিন সময়, সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, পথ বলে দাও প্রভু কোন পথে যাই আমি তোমার দেখা পাই। তো সুতরাং যখন পথ পাচ্ছেন না তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ওই রাত্রিবেলা উঠে টানা 15 দিন ভগবানের কাছে আপনার যে ইষ্ট বা দেবী বা দেব তাকে বলতে হবে, হে মা, আমি মা বলেই বলছি, মায়ের কাছে বসে আছি, হে মা আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমার মাথা কাজ করছে না, আমি কি করব, আমাকে তুমি পথ বলে দাও। তারপরে বলতে হবে আমি অধম, আমি মূর্খ, আমি পাপী, আমি লোভী, আমি অহংকারী, আমি মানুষের ক্ষতি করেছি, সব কিছু আপনাকে কনফেস করতে হবে আপনার ইষ্টের কাছে। চোখ ধ্যান বন্ধ করে জোরে জোরে বলতে হবে না, বাবু হয়ে বসে পদ্মাসনে বসে, মুদ্রা আছে বিভিন্ন মুদ্রা, যদি মুদ্রা না থাকে তাহলে এই দুটো মুদ্রা নেবেন, এই যে মুদ্রা, এই দেখুন এই 3টে আঙুল সোজা থাকবে আর ফার্স্ট ফিঙ্গারের সাথে বৃদ্ধাঙ্গুল এক জায়গায় থাকবে, 3টেকে দুটো হাঁটুর ওপর নিয়ে বাবু হয়ে বসে চোখ বন্ধ করে ইষ্টকে মনে মনে এটা বলুন, তুমি আমাকে পথ বলে দাও। তার আগে নিজের ভুলগুলো বলুন। দেখুন 15 দিনের মধ্যে কোনো না কোনো আপনার কাছে রিংটোন চলে আসবেই আসবে, কারোর মাধ্যমে হোক, সাক্ষাৎ সে নিজে আসুক বা কোনো মাধ্যম দিয়েও আপনাকে অবশ্যই পথ বলে দেবেন ভগবান। মা তারাপ দিক, মা বগলা দিক, মা দক্ষিণাকালী দিক, গুরু বামদেব দিক, ভোলানাথ শিব দিক, বজরংবলী দিক, যেই দিক, দ্যাট ইজ নবমে কেতু আপনাকে এই কথাটা বারবার বলছে। যারা বলে আমি ভগবান পাই না, ভগবান দেখতে পাই না, ভগবান দেখতে গেলে আমাদের ভণ্ডদের মতো কাছে আসতে হবে না। আমিও মনে করি আমি ভণ্ড, আমিও মনে করি আমি চিটিংবাজ, আমি লোককে বলবো আমি হতে পারি তো, আমার সঙ্গে যারা কাজ করে গেছে, যারা কনসালটেন্সি করে গেছে তারা তো জানবে যে আমি চিটিংবাজ না ভণ্ড না উপকারী না পরোপকারী না নারী না আনারী, তো সেটা তারা জানবে। সুতরাং বারবার বলছি, নিজের সমস্যা নিজে মেটান, নিজের ভুলে যদি ডুবেও মরেন তাতেও আপনার আফসোস থাকবে না। যাদের নবমে কেতুদেব আছেন, কেতুদেব আইসোলেট করে দেয়, কেতুদেব ডিট্যাচমেন্ট করে দেয়, ইন্ট্রোভার্ট করে দেয়। আর নবম স্থান পিতার প্রতি দায়িত্ব রাখতে হবে। আপনার ভাগ্যোন্নতি হচ্ছে না বলে বিড়িবাড়া কবচ করলে হবে না, গাধার পিঠে বুক করে তারাপীঠ গেলেও হবে না। আপনি আপনার নিজের ঘরে বসে ইষ্টকে ওই সময়টুকু ঠিক 3:50 থেকে 4:30 এই মুহূর্তটা আমি ব্রহ্ম মুহূর্ত মনে করি। আমার কোনো যদি জব ধ্যান থাকে আমি এই সময় উঠে আমি তা বলে মন্দিরে উঠে আসি না শীতকালে, গরমকালে যেহেতু মা ঘুমাচ্ছেন, মায়ের কাছে আমি আসবো না, মাকে আমি 6টার আগে কখনো মন্দির খুলি না। শীত গ্রীষ্ম বর্ষা আমার মন্দির 6টার সময় প্রথম ঘন্টাটা বাজে, পাড়ার লোক জানে 6টায় আমার মন্দিরে ঘন্টা বাজবে, তার মানে 6টা বাজে। তার আগে যদি আমার দরকার পড়ে তার সাথে কথা বলা, তার আদেশ নেওয়ার, তার কৃপা নেওয়ার, বা পাগলের মতো বকবক করা, যদি পাগলও মনে করতে পারেন আমাকে, পাগলের মতো বকবক করার যদি আমার প্রবণতা থাকে, আমাকে কেউ পাগলও ভাবতে পারেন, আমার তাতে কিছু যায় আসে না। কে কী বললো, গু গন্ধ, লোহা শক্ত আমি জানি, লোহা খেলে শক্ত লাগে, গুয়ের পাশে গেলে গন্ধ লাগে, এটা স্বাভাবিক কথা, এটা কোনো খারাপ কিছু না। তো সুতরাং আমার কিন্তু তখন ওই সময় আমি টাক করে বিছনায় উঠে বসে পড়ি এবং বিভিন্ন ধ্যান মুদ্রা জানি, সেই মুদ্রায় বসে মাকে বলি, মা আমি অনেক খারাপ কাজ করেছি, আমি একে এটাই বলেছি, যাই করি আমার নিজের জিনে নিশ্চয়ই তো ভুল হয়। সারাদিনে নিজের ভুলটাকে একবার রাত্রিবেলা রিসাইকেলিং করুন না। নবমে যাদের কেতু আছে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে না, রিসাইকেলিং করুন যে আমি কী কী ভুল সারাদিন করেছি, গত মাসে কী কী করেছি, এই লাস্ট 1 বছরে কটা প্রেম করলাম, কটা ছাড়লাম, কটা ভেসদিল মাখালাম, কটা কী করলাম, সেগুলো দেখুন, সেগুলো থেকে অ্যানালাইসিস করুন, তারই তো নিজের ভুলটা বেরিয়ে যাবে। তার জন্য ভণ্ড চিটিংবাজ অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। ভণ্ড চিটিংবাজ অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কি আপনি আপনার সমস্যার সমাধান কি তাড়াতাড়ি হয়ে যাবে? কখনোই হবে না। সে তার নিজের ভাগ্য গড়াতে পারছে না, সে নিজে জিলেবির কাছে আটকে গেছে। বিবিলো ছানকে, পানিপ্রিয় ছানকে, বিবিলো জানকে বলেই দিয়েছি আমি আপনাদের, যে যার বিবি ভালো সারা জীবন তার সব, তার অর্থ না থাক, তার প্রাদুর্য না থাক, তার প্রভাব না থাক, সে সেলিব্রিটি নাও, যার বিয়ে পর তার যদি স্ত্রী ভাগ্য ভালো হয় বা যার স্ত্রী বিয়ের পর স্বামী ভাগ্য ভালো হয়, তারা কিচ্ছু দরকার লাগে না, সারা জীবন শান্তিতে দুটো ডাল ভাত খেয়ে চলে যাবে। লগ্নে দৃষ্টি পড়বে, লগ্নটা যেহেতু লগ্নে রাহুদেব বসে আছে, তো লগ্নকে যখন দৃষ্টি দেবে কেতুদেব আপনার নবম হাউস থেকে, লগ্নকে কিন্তু আপনার ঠিক রাখতে হবে, লগ্নে রাহুকে আপনার ঠিক রাখতে হবে, লগ্নপতিকে গার্ড করতে হবে। লগ্ন কারো বৃশ্চিক হতে পারে, ধনু হতে পারে, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তুলা, কন্যা, যা ইচ্ছা হতে পারে। লগ্নপতির অবস্থান দেখতে হবে। প্রয়োজন হলে এই নবমে মানুষের একটা
কি দরকার? একজন কাউন্সিলর দরকার, একজন গুরু দরকার, একজন মেন্টর দরকার। তাহলেই সে কিন্তু সঠিক পথে চলবে। আমি একজনকে এরকম বলেছিলাম, সে আমাকে উল্টো রিফ্লেকশান দিয়েছিল। একজন ভদ্রমহিলা, এই উত্তর কলকাতার দিকে থাকে, কাকুরগাছির ওদিকে। সে আমাকে উল্টো ভেবে বসেছে যে আপনার একটা গুরু দরকার, একজন মেন্টর দরকার, একজন টিচার দরকার। তিনি আবার মানে জানা তার চলন, তার থেকে দেখতে নারী চলন বাঁকা। তো যাই হোক, সেটা আমার তার নাম বলা যাবে না। তো ঘটনা হচ্ছে, তারপরে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘর, পরাক্রমভাবে কেতু। নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে পজিটিভ ফল দেয়। পরাক্রম ঘরটাকে ঠিক রাখতে হবে, কারোর সাথে হিংসাহিংসি করা চলবে না, কারোর পেছনে বদনাম করা যাবে না, আর পিএনপিসি কখনো করবেন না। নবমে যাদের কেতুদেব রাহুদেব থাকে তারা পরচর্চা পরনিন্দা করবেন না। নেগেটিভ এফেক্ট আপনার বাড়িতে অবশ্যই আসবে, আপনার শরীরে আসবে। যা দেখছেন যা শুনছেন ভুলে যান। স্ত্রীর সাথেও করবেন না, স্বামীর সাথেও করবেন না, ছেলে মেয়েদের সামনেও করবেন না। পরাক্রমভাবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন, বড়লোকি চাল দেখাবেন না, ফুটানি দেখাবেন না। তাহলে 9th হাউসের কেতু তো আপনাদের অবশ্যই ত্বরান্বিত করবে। আর যদি কেতুদেবের দশা চলে, প্রথম 4 বছর চাকরি পিসিং অ্যান্ড পিসিং, তারপরে আপনাদেরকে ছেড়ে দেবে যখন বৃহস্পতি কেতুদেব আসবে। আর যদি ছকে বৃহস্পতিদেব বা বুধদেব বা যুবরাজ বা শনিদেব বা কেউ একটা ভালো গ্রহ থাকলো, কেতুদেব যদি আপনার রাশির জন্য যোগকারক হলো, তাহলে কেতুর দশায় আপনি অন্তত ভালো ফল পাবেন। 50-50, 4 বছর 3 বছর বা 3 বছর 4 বছর, 3.5 বছর আপনি অবশ্যই ভালো ফল খারাপ ফল পাবেন। কেতুদেব আপনাকে হলমার্ক সোনা করে দেবে। শনির সাথে কী করে দেয়? হলমার্ক সোনা করে দিয়ে যায়। ঢাইয়া কী করে দিয়ে যায়? অহংকারটাকে কেটে দিয়ে একদম হলমার্ক করে দিয়ে যায়, 91.6 করে দিয়ে যায়। তারপরে নবম দৃষ্টিটা পড়বে আপনাদের পঞ্চম ভাবে। তাহলে পঞ্চম ভাব হচ্ছে ধর্মের ভাব, কর্মের ভাব, উচ্চশিক্ষা, বিদ্যা, প্রেম, বিবাহ, জ্ঞান, গুরু, সব কিছু, ফেম, যশ, খ্যাতি, সব। এই জায়গায় কেতুদেব যখন আসবে আপনাকে আইসোলেট করবে। দেখা যাবে যে কেতু যদি পজিটিভ থাকে, তাহলে আপনাকে এইটার সঙ্গে ভৌতিক জগতে জড়িয়ে দেবে। সে ওই পঞ্চম নিয়ে মাথা পড়ে থাকবে। কারণ নবমের একটা দৃষ্টি পঞ্চমে আসছে। কেতুদেবের কী দৃষ্টি আছে? অন্তর্দৃষ্টি আছে। এই চোখ, রাহুদেবের এবং চোখের দৃষ্টি আছে। কেতুদেবের এই বুকের নিচে যে দুটো একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে রবি। তো রবি যদি কারোর ভালো থাকে, সে চিটিং বা ছ্যাঁচড়া হবে না। রবি শুক্র দারিদ্র্য যোগ থাকতেই পারে। যদি রবি ভালো থাকে, সে কিন্তু চিটিংবাজি, ছ্যাঁচড়ামি, পরের টাকা মারা করবে না, নাই কান্নাকাটি করবে না। সোল, আত্মার কারো গ্রহ সূর্যদেব, যে এখন আগামী 28 তারিখে শনিদেবকে অস্তমিত করে 37 দিন নিজে বিরাজ করবে। 37 দিন শনিদেবের প্রভাবটা কমিয়ে দেবে, যার ফলে ঢাইয়া বা 7.5 যাদের চলছে, নতুন ভিউয়ার্সের জন্য বলছি, তাদের কিন্তু একটু ভালো সময় আসবে। আবার শনিদেব যখন প্রত্যাপন করবে, আবার শনিদেবেরই একটা দৃষ্টি সিংহ রাশির ওপর যাবে, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ ট্রাভেলসে পড়বে। এই হচ্ছে কেতুদেবের নবম হাউসের ভূমিকা এবং তার 3টে দৃষ্টির ভূমিকা। কেতুর কাজ মানে হচ্ছে পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করুন, হোমওয়ার্কটা ঠিক মতো করুন, মানুষকে মানুষ বলে মন করুন, ধর্মের প্রতি, ধর্ম কী জিনিস বলে দিলাম, ভগবান কী জিনিস বলে দিলাম। ভগবান এক, দেবদেবতা অনেক। শিবের মাথায় জল ঢাললে সেটা খারাপ হয় না, তা বলে গুটখার অ্যাড করতে হয় না। পান মশলার যারা অ্যাড করছে, বড় বড় সেলিব্রিটিরা, এরাই সিনেমা করছে, বলছে শিবলিঙ্গ পে জল মাত ঢালিয়ে। কেন? শিবলিঙ্গ কী হয়েছে? শিবলিঙ্গে দুধ ঢাললে কী হয়েছে? 10 টাকার দুধ, আর কোথায় র্যামি খেলাচ্ছে, অনলাইন জুয়ার অ্যাড করছে। সেলিব্রিটি না, চরিত্র ঠিক থাকে, মা বাবা ঠিক থাকে, নিজের জন্মের ঠিক থাকে না সেলিব্রিটিতে। এদের জন্মের ঠিক থাকে না, যার ফলে এদের শেষ জীবন খুব খারাপ হয়। বিভিন্ন অজানা রোগ, অজানা এতে মারা যায়। জীবনটাকে তো এই তো জীবন, যাক না যেদিকে চায়। नदिया से दरिया, दरिया से सागर, सागर से गहरा है जाम, जाम में डूब गई यारो मेरे जीवन की हर शाम। नमस्कार।